নমস্কার বন্ধুরা, তো চলো আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ বিকেলবেলা তোমাদেরকে আমি বাড়িটা কেন ঘুরে ঘুরে এরকমভাবে দেখাচ্ছি। তো কালী পুজো তো চলেই এসছে, সেটা তো তোমরা জানো। তো সবাইকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো এটা ছিল 14 প্রদীপ যেদিন হয়, 14 প্রদীপ, 14 শাক, 14 ফোঁটা যেদিন দেওয়া হয়। বাঙালিরা নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো করে জানো যে দিওয়ালি কীরকমভাবে কাটানো হয়। তো এটা ছিল সেই দিনই, মানে কালী পুজোর আগের দিন। তো সবাই বিকেলবেলা দেখলাম গোছগাছ হচ্ছে, আমিও গোছগাছ করেছি, সেই ভিডিওগুলো আমি নিতে পারিনি। তো বুম্মাকে বললাম কি কি নিয়ম হয় বুম্মা আমাকে দেখিয়ে দাও। তো বুম্মা আমাকে সব কিছু দেখিয়ে দিল। আমি চন্দন বাটলাম, ওখানে ছিল সিঁদুর, তারপরে ছিল চালের গুঁড়ো। তো সেগুলো দিয়েই বুম্মা 14 ফোঁটা দিচ্ছিল, আর আমি বুম্মার সাথে সাথে ঘুরে ঘুরে দেখছিলাম 14 ফোঁটাগুলো দেওয়া। তো সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধানের গোলা। সচরাচর এটা দেখা যায় না কোথাও, তবে এটা আমার শ্বশুরবাড়িতে আছে। তো এটা বহু পুরনো গোলা আর কি। তো এদিকে দেখতে দেখতেই বিকেল হয়ে এসছে, আর এদিকে বুম্মা 14 ফোঁটাগুলো দিয়ে দিচ্ছে। তো তারপরে আমরা চলে গেলাম কাজ করতে। তো কী কাজ সেটাই তোমাদেরকে দেখাই। এদিকে হচ্ছে বরণডালা গোছাতে হবে। তো আমি তো বরণডালা গোছাতে পারি না, বুম্মা আমাকে শিখিয়ে দিচ্ছিল যে কি কি নিয়ম, কীরকমভাবে কি করা হয় না করা হয়। তো বুম্মা ওদিকে কি চালে হলুদ মাখিয়ে কি রেডি করছিল, যেটা এই কৌটে দেওয়া হবে, আর আমি সিঁদুরের ফোঁটা দিচ্ছিলাম 5টা করে। তো তারপরে বুম্মার সাথে এদিকে সব কিছু গুছিয়ে নেওয়ার পর আমি চলে গেলাম আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, দুর্গা মন্দির, সেখানে সেই ভিডিওটা আমি নিতে পারিনি। তো এদিকে মোটামুটি দেখতে পাচ্ছ, এদিকে বরণডালা, ওই বরণডালাটা সাজানো কমপ্লিট, আর এদিকে আমি কৌটোতে চাল ভরছি। আর তারপরে 14 প্রদীপ আমি রেডি করে রেখেছিলাম, শুধু নিচে গিয়ে তেল দিয়ে জ্বালিয়ে দেবো। সন্ধে প্রায় হয়েই এসছে, তো তেল দিয়ে আমি রেডি করে রাখছিলাম। আর আমি 14 প্রদীপটা দিইনি, আমি বুম্মাকে বললাম তুমি দাও, আমি ভিডিও করি। তো বুম্মা 14 প্রদীপগুলো দিচ্ছিল, আমি তার সাথে সাথে ভিডিও করছিলাম, আর আমি জ্বালছিলাম মোমবাতিগুলো। তো চলো কীরকমভাবে কী নিয়ম সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেটুকুনি পেরেছি ভিডিওটা করেছি, কারণ অতটাও সময় হচ্ছে না, বুঝতেই পারছো পুজো বাড়ি। যেটুকুনি পারছি ভিডিও করছি, কারণ ভিডিও করার লোক নেই, আমাকেই একাই করতে হবে, আবার কাজও করতে হবে। তো এদিকে আমি বাতিগুলো জ্বালিয়ে দিলাম, দেওয়ার পরে আমি বাইরে নিয়ে যাচ্ছি। তো চলো দেখাই আমাদের বাড়িটা কত সুন্দর দেখতে লাগে। তো তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ যেখান থেকে চুনি লাইট লাগানো, তারপর দিয়ে আমি সবটাই দেখাচ্ছি। চুনি লাইট দিলে তো এমনি দেখতে সুন্দর লাগে। তো পুজোর সময়, কালী পুজোর সময় বাড়িকেও আমরা সুন্দর করে সাজাই। তো দেখে নিলে কতটা সুন্দর লাগছে। তো দেখো এদিকে আমাদের দাঁড়িয়ে রয়েছে আমাদের বাড়ির সব থেকে ছোট্ট অতিথি, আমাদের সবার ছোট্ট বাবা আমাদের। তো এদিকে ওর সাথে একটু খেলা করলাম, করে তোমাদের দেখাচ্ছি। দেখো চুনি লাইটগুলো কীরকমভাবে দিয়েছে সাজিয়ে। তো তারপর আমি চলে গেলাম ভিতরে গিয়ে দেখলাম সুষমাদি নাড়ু করছে। তো সুষমাদির সাথে একটু ইয়ার্কি ফাজলামি মারলাম, সুষমাদিও আমার সাথে ইয়ার্কি মারছে। তো এদিকে আজকের এতটাই ছিল ভিডিও। তো এরপরে আবার যেটা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।